বিমানবন্দরে মসজিদ নিয়ে উস্কানির ছক, নামাজের জন্য মসজিদের গেট খোলার দাবি, প্রতিবাদের নামে লোক খেপানোর পরিকল্পনা। এয়ারপোর্ট 7 নম্বর গেটে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 163 ধারা জারি করে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। মোতায়েন 100 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 200 জন পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সাফ বার্তা রাজ্যের। অশান্তিতে উস্কানি দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, 1 কোটি লোক নিয়ে জমায়েতের হুঁশিয়ারি। আর তারই প্রেক্ষিতে, এই হুঁশিয়ারি প্রেক্ষিতে সতর্ক প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী মজুদ রাজ্য পুলিশও। আর একই সঙ্গে 7 নম্বর গেটের সামনে জারি করা হয়েছে 163 ধারা। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে। নান্টু, একটু ছবিটা জানতে চাইবো, তার কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে হুমকি দিয়েছেন, প্রশাসন সকাল থেকেই সতর্ক, কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো, গতকালকে যখন সাংবাদিক সম্মেলন করে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এয়ারপোর্টের যে মসজিদ 7 নম্বর গেটের কাছে যে মসজিদ, সেই মসজিদ ভাঙার প্রতিবাদে 1 কোটি লোক নিয়ে এয়ারপোর্ট 7 নম্বর গেটে জমায়েত হওয়ার যে ঘোষণা করেন, তারপর থেকেই কিন্তু দেখা যায় যে পুলিশ কিন্তু একেবারে তৎপর হয়ে ওঠে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 7 নম্বর গেট সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে 163 ধারা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি কোনো রকম যাতে জমায়েত কোথাও না হয় সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কারভাবে পুলিশ খতিয়ে দেখছে। শুধু তাই নয়, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে প্রায় 100-র কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু থাকছে। এবং তার পাশাপাশি 200-রও বেশি ফোর্স, সেই ফোর্স কিন্তু রাখা হচ্ছে এয়ারপোর্ট 7 নম্বর গেটের কাছে। এবার বলা যেতে পারে যে এই যে এয়ারপোর্টের ভেতরে যে মসজিদ, সেই মসজিদ সেই ভাঙার প্রতিবাদেই কিন্তু আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এই 7 নম্বর গেটে জমায়েতের ডাক দেন। এবং পুলিশের তরফ থেকে কোন রকম ভাবে জমায়েত সেখানে যাতে না হয় সেই কারণেই কিন্তু একেবারে সকাল থেকে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। 163 ধারা জারি করা রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মজুত করা রয়েছে। এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে এলাকায়, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নজর রাখুন নান্টু, ধন্যবাদ। শোনাবো আপনাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে? এই কালো ব্যাজ প্রতিবাদ করব, পারমিশন লাগবে? না, এটা হবে না। 1 কোটি মানুষ, তার বেশি করবে इंशाल्लाह। हम चाहते हैं मस्जिद के दरवाजा खोल दे। কাল ইনশাআল্লাহ জুমা নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। উন্নয়নের স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথরিটি। সমর্থন করেছে রাজ্য সরকার, আর তাতেই আপত্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এই প্রসঙ্গে আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। তা বকরি ঈদও করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। অশান্তিতে ইন্ধন দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি জমায়েত করার কথা বলছেন, যদিও সতর্ক প্রশাসন। আর এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমকি দিচ্ছে যে আগামীকাল 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক, সেটাকে রেখে দেওয়া যাবে। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হবে। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, যে কোনো এক জায়গায় গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। জাতীয় স্বার্থের জন্য মন্দির মসজিদের চেয়েও যা ছিল, ইউপিতে প্রচুর মন্দির মসজিদ সরানো হয়েছে, আমাদের গুজরাটেও প্রচুর মন্দির মসজিদ সরানো হয়েছে। এখানে মসজিদটার জন্য আলাদা জায়গা পশ্চিমবঙ্গ সরকার দেওয়ার কথা বলেছে, সেই জন্যই এই মসজিদটাকে সরানো দরকার। সুরক্ষা
মসজিদে ঢুকতে গেলে আপনার আইডেন্টিটি দরকার নেই, শুধু একটা আধার কার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন। এটা কোনো কাজের কাজ হলো? যদি কোনো জঙ্গি নাশকতার যারা কাজ করে তারা যদি একটা আধার কার্ড দিয়ে ওখানে ঢোকে, তাহলে চিন্তা করুন ভারতবর্ষের লক্ষ লক্ষ যাত্রীর জীবন সুরক্ষা কিভাবে হবে। সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এই জীবন সুরক্ষার জন্য, ভারতবর্ষের জাতীয় সুরক্ষার জন্য, নাগরিক সুরক্ষার দিকে তাকিয়ে এই মসজিদটা এখান থেকে অবিলম্বে সরানো দরকার বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।